ফ্লাইট জটিলতার কারণে প্রায় এক মাস পর দেশে ফিরেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নিহত প্রথম বাংলাদেশি এস.এম. তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যা 6:45টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ সংশ্লিষ্টরা মরদেহ গ্রহণ করেন। দীর্ঘ 17 বছর মধ্যপ্রাচ্যের বাহরাইনে শ্রমিক হিসেবে কাজ করেছেন তারেক। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান তিনি এই সংঘাতে নিহত প্রথম বাংলাদেশি। এদিকে যুদ্ধে নিহত বাকি বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার। এখন পর্যন্ত সংঘাতে 6 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়েও আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে।